কেউ যদি আপনাকে বলে একজন মানুষ সারা জীবন পাপ করে কাটিয়েছে, চুরি, মদ, অসৎ জীবন সবকিছুতে ডুবেছিল, কিন্তু মৃত্যুর শেষ মুহূর্তে শুধু একবার ঈশ্বরের নাম উচ্চারণ করতেই তার জীবনের সব পাপ ধুয়ে গেল এবং সে মুক্তি পেল, আপনি কি বিশ্বাস করবেন? এই অবিশ্বাস্য কাহিনী রয়েছে হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবতমে। এটি হলো অজামিল নামের এক মানুষের গল্প, যিনি পাপের গভীরে অন্ধকারে ডুবে থেকেও শেষ পর্যন্ত ঈশ্বরের কৃপায় মুক্তি লাভ করেছিলেন। আজকের গল্পটি শুধু একটি ধর্মীয় আখ্যান নয়, এটি মানুষের ভুল পতন এবং শেষ পর্যন্ত পুনরুত্থানের এক গভীর শিক্ষা। প্রথমে আসি অজামিলের শুদ্ধ জীবনের কথায়। অনেক কাল আগে কন্যাকুব্জ নামে এক নগরে বাস করতেন একজন ব্রাহ্মণ যুবক অজামিল। শৈশব থেকেই তিনি ছিলেন খুব ধার্মিক, বেদ অধ্যয়ন করতেন, গুরুজনদের সেবা করতেন এবং প্রতিদিন ভগবানের পূজা করতেন। তার চরিত্র ছিল নির্মল, সমাজে সবাই তাকে সম্মান করত। কিন্তু মানুষের জীবনে অনেক সময় একটা ভুল সিদ্ধান্তই পুরো পথকে বদলে দেয়। একটি মুহূর্ত যা তার জীবন পাল্টে দিল। একদিন অজামিল জঙ্গলে ফুল তুলতে গিয়েছিলেন পূজার জন্য। এখানে তিনি দেখলেন এক মদ্যপ যুবক ও এক পতিতা নারী অশোভন আচরণ করছে। এই দৃশ্য তার মনে তীব্র কামনা জাগিয়ে তুলল। তার মন ধীরে ধীরে সেই নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। এটাই ছিল তার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। ধীরে ধীরে তিনি নিজের সতীসাধ্যী স্ত্রীকে ত্যাগ করলেন এবং সেই নারীর সঙ্গে সংসার শুরু করলেন। শুরু হলো পাপের অন্ধকারে তার পতন, তার কুৎসিত পতনের গল্প। অজামিল জীবিকা চালানোর জন্য মিথ্যা বলা, চুরি, জুয়া, এমনকি ডাকাতির পথেও নামলেন। ধীরে ধীরে তিনি সম্পূর্ণভাবে ধর্ম থেকে বিচ্যুত হয়ে পড়লেন। তার অনেকগুলো সন্তান জন্মায়। সবচেয়ে ছোট ছেলের নাম তিনি রাখেন নারায়ণ। অজামিল তার এই ছোট ছেলেকে খুব ভালোবাসতেন। সারাদিন তিনি ছেলেকে ডাকতেন, নারায়ণ, এদিকে এসো, নারায়ণ, এখানে বসো। তিনি জানতেন না এই নামই একদিন তার জীবনের মুখ্যের কারণ হবে। বছর কেটে গেল, অজামিল বৃদ্ধ হলেন। একদিন মৃত্যুর সময় এসে গেল। হঠাৎ তিনি দেখলেন ভয়ঙ্কর রূপধারী দূতেরা এসে দাঁড়িয়েছে। এরা হলেন যমদূত, মৃত্যুর দেবতার দূত। তারা অজামিলের আত্মাকে টেনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। ভয়ে কাঁপতে কাঁপতে অজামিল তার ছোট ছেলেকে ডাকলেন, নারায়ণ, নারায়ণ। তখন এক আশ্চর্য ঘটনা ঘটল। অজামিলের মুখে নারায়ণ নাম শুনে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হলেন উজ্জ্বল দেবদূতেরা। এরা হলেন বিষ্ণুদূত, অর্থাৎ ভগবান বিষ্ণুর দূত। তারা যমদূতদের থামিয়ে দিলেন। যমদূতরা বলল, এই মানুষটা সারা জীবন পাপ করেছে, আমরা তাকে নিয়ে যাব। তখন বিষ্ণুদূতরা বললেন, কিন্তু মৃত্যুর মুহূর্তে সে ভগবানের নাম উচ্চারণ করেছে। ঈশ্বরের নাম এত শক্তিশালী যে তা মানুষের অসংখ্য পাপ ধুয়ে দিতে পারে। এই তর্কের পরে যমদূতরা ফিরে যেতে বাধ্য হলো। এই ঘটনা অজামিলের জাগরণ ঘটল। এই ঘটনার পরে অজামিল যেন ঘুম থেকে জেগে উঠলেন। তিনি বুঝতে পারলেন তার জীবন কত বড় ভুলে ভরে গেছে। তার মনে গভীর অনুতাপ জন্ম নিল। এরপর তিনি সংসার ত্যাগ করে গঙ্গার তীরে গিয়ে সত্যিকারের ভক্তি ও সাধনায় জীবন কাটাতে শুরু করলেন। বহু বছর ভগবানের নাম জপ করার পর শেষ পর্যন্ত তিনি সত্যিই মুক্তি লাভ করেন। এই গল্পের গভীর শিক্ষা রয়েছে। অজামিলের কাহিনী আমাদের তিনটি বড় শিক্ষা দেয়। প্রথম শিক্ষা, একটা ভুল সিদ্ধান্ত মানুষকে
অনেক দূরে নিয়ে যেতে পারে। তাই জীবনের ছোট ছোট সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় শিক্ষা, মানুষ যতই পাপ করুক তার জন্য ফিরে আসার পথ সবসময় খোলা থাকে। তৃতীয় শিক্ষা, ঈশ্বরের নামের শক্তি অসীম। যখন একজন মানুষ আন্তরিকভাবে ঈশ্বরকে স্মরণ করে তখন তার জীবনে এক নতুন আলো জ্বলে উঠতে পারে। শেষ কথা এটাই, অজামিলের গল্প আমাদের শেখায় মানুষ ভুল করতে পারে, পতনও হতে পারে, কিন্তু যদি একবার সত্যিকারের অনুতাপ নিয়ে ঈশ্বরের দিকে ফিরে তাকানো যায় তাহলে অন্ধকার জীবনেও নতুন সূর্যোদয় সম্ভব। তাই হয়তো বলা হয় ঈশ্বরের নাম শুধু একটি শব্দ নয়, এটি একটি পথ যা মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়।